হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা হবে আপনারা এইচএসসি 2024 যার বোর্ড সেন্সে আবেদনটা করছিলেন, গতকাল কিন্তু আপনাদের রেজাল্টটা কিন্তু পাবলিশ করা হয়েছে। যে এই রেজাল্টটা নিয়ে কিন্তু আজকে একটা আপডেট প্রকাশিত হয়েছে, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট। যে দেখতে পাচ্ছেন যেখানে যে তারা শিরোনামে দিয়েছে যে পরীক্ষকদের অবহেলায় শিক্ষার্থীদের স্বপ্নভঙ্গ। আসলে তারা কী বলতে চাচ্ছে এই নিয়ে কিন্তু যে আজ কিন্তু যে তপন কুমার সরকার কিন্তু এই নিয়ে কিন্তু একটা আপডেট তারা দিয়েছে এবং দৈনিক আমাদের বার্তাতে প্রকাশিত হয়েছে বা এই ধরনের অনলাইন বিভিন্ন পড়তে কিন্তু প্রকাশিত হয়েছে। আজকে এই নিয়ে আলোচনা করব। আসলে যে আপনারা যে বলছেন যা যা করছিলেন যে এত পরিমাণ রেজাল্ট পরিবর্তন না হওয়ার যে কারণটা কি, তারা কিন্তু আজকে একটা লজিক তারা ইউজ করছে। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কোনো স্কিপ করবে না। তার আগে বলেন, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। যে সরাসরি সেই আপডেটে চলে যায়। এখানে যে আপডেটটা প্রকাশিত হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে তারা হেডলাইনে দিয়েছে যে পরীক্ষকদের অবহেলায় পরীক্ষার্থীদের স্বপ্নভঙ্গ। আসলে কী তার বলতে চাচ্ছে যে তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কোনো স্কিপ করবেন না। যে এইচএসসি পরীক্ষার 9টি সাধারণ বোর্ডে ফেল থেকে 1006 জন পরীক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণে বা খাতা চ্যালেঞ্জ করে পাশ করেছে। ঠিক আছে, যেমন যা কল্পনার বাহিরে কিন্তু। ঠিক আছে, এবার যে সাধারণ 9টা বোর্ডে যে আবেদনটা হয়েছিল যে 4 লাখের উপরে কিন্তু আবেদনটা হয়েছিল। ঠিক আছে, 11টা বোর্ডে মিলে কিন্তু 5 লাখ সামথিং হয়েছিল। কিন্তু যে আমরা সাধারণ যে 9টা বোর্ড আছে, মাদ্রাসা কারিগরি বোর্ড ছাড়া সাধারণ যে 9টা বোর্ড, সেই 9টা বোর্ড 4 লাখের উপরে কিন্তু আবেদনটা ছিল। এর মধ্যে যে পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে 1006 জন শিক্ষার্থীর কিন্তু ফলাফলটা কিন্তু চ্যালেঞ্জ করছে। তারা এত পরিমাণ আবেদন হয়েছে এবং তারা এগুলো যে এই পর্যন্ত যেগুলো আপডেট তারা প্রকাশ করছিল যে আপনার বোর্ড সেন্সের রেজাল্টটা নিয়ে, কিন্তু তারা কিন্তু এর আগে তারা তাদের যে একটা কনফিডেন্স আপনাদের দিয়েছিল, এনে কিন্তু আমরা ভিডিও কিন্তু ক্রিয়েট করছিলাম। তারা যে কনফিডেন্স আপনাকে দিয়েছিল যে বোর্ড সেন্স আপনারা করেন, আমরা বোর্ড সেন্সের মধ্যে আপনার রেজাল্টটা পরিবর্তন করে দেবো। আসলে তারা কথা কাজ কিন্তু তারা ঠিক রাখছে না কিন্তু। ঠিক আছে, তারা আমি বলবো এক ধরনের তারা দুর্নীতি করছে কিন্তু। ঠিক আছে, যে এছাড়াও এবার খাতা চ্যালেঞ্জ করে নতুন জিপিএ 5 পেয়েছে 698 জন। ফেল থেকে পরে জিপিএ 5 এসেছে 2 জনের মাত্র। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের ফেল থেকে পাশ করেছে 10 জন, আরও নতুন করে জিপিএ 5 পেয়েছে 6 জন শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার 9টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি এবং আলিম পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। তবে এ প্রতিবেদনে লেখা অবধি কারিগরি শিক্ষা বোর্ডের তথ্য জানা যায়নি কিন্তু। তারপর যে আগে ফেল করলো ফল পুনর্নিরীক্ষণে ঢাকা এবং ময়মনসিংহ থেকে 1 জন করে 2 জন পরীক্ষার্থী জিপিএ 5 পেয়েছে এবং গত 15 অক্টোবর প্রকাশিত ফলে তারা ফেল করেছিল। ফেল থেকে 2টা মাত্র প্লাস এসেছে এবং খাতা চ্যালেঞ্জের পর ফেল থেকে পাস মার্কস পাওয়া পরীক্ষার্থীরা খুশি হলো। যেসব খাতা দেখার ভুল করছেন তাদের শাস্তির দাবি জানিয়েছেন অভিভাবকরা। ঠিক আছে, এদিকে কিন্তু অভিভাবকরা কিন্তু উত্তেজিত, কারণ উত্তেজিত অবশ্যই হবে, কারণ এত পরিমাণ যে তারা বোর্ড সেন্স আবেদনটা তারা করার জন্য কিন্তু বলছে। ঠিক আছে, তার জন্য এত পরিমাণ আবেদনটা হয়েছে। তারা কিন্তু বলছে যখন তারা যে ওটুপাসের জন্য তারা যে আপনাদের 15 অক্টোবর যে রেজাল্টটা প্রকাশিত হয়েছিল, প্রকাশিত হওয়ার পর কিন্তু যে তারা কিন্তু 18 এবং 19 তারিখ 2-3 দিন কিন্তু তারা প্রত্যেকটা শিক্ষা বোর্ডে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তারা আন্দোলনটা করছিল ওটুপাসের জন্য। ঠিক আছে, তখন কিন্তু শিক্ষামন্ত্রী বলেছিল যে আপনারা সমস্যা নয়, যেহেতু রেজাল্ট একবার তারা তৈরি করতে ভুল হয়েছে সেহেতু আপনারা বোর্ড চেঞ্জটা করেন, আমরা সর্বোচ্চ ট্রাই করবো যে বোর্ড চেঞ্জ আমাদের রেজাল্টটা চেঞ্জ করে দেওয়ার জন্য। কিন্তু তারা মুখে বললো কিন্তু তারা সঠিকভাবে তারা কিন্তু কাজ করে নাই। তার জন্য কিন্তু অভিভাবকরা কিন্তু তারা শাস্তি জানিয়েছে এবং পরীক্ষকদের খাতা মূল্যায়নের অবহেলায় বিষয়টি স্বীকার করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার। ঠিক আছে, যে তাদের যে এবারও তারা ভুলটা করছে, ঈদের অবহেলাটা করছে, যে আপনাদের পরীক্ষাতে খাতা মূল্যায়ন যে অবহেলা করছে সেটি স্বীকার করছে। কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ঢাকা বোর্ডের অধ্যাপক তপন কুমার সরকার, তিনি জানান যে আমরা প্রত্যেক বছর পরীক্ষকদের ত্রুটি বিচ্যুতি পাই এবং পরীক্ষকদের ভুলভ্রান্তির পরিমাণের ওপর নির্ভর করে তাদের সাজা পেতে হবে। আরে বাতা, এখন বলছে যে সাজা দেবে। আগামী সপ্তাহে তালিকা তৈরি করে ব্ল্যাকলিস্টে করব এবং আগামী 5 বছরের জন্য
এবং আমাদের সব পাবলিক এক্সামিনেশন থেকে 5 বছরের জন্য অব্যাহতি দেব এবং প্রত্যেক বছর মূল্যায়নের জন্য তাদেরকে পারিশ্রমিক দেওয়া হতো, সেটা স্থগিত করা হয়েছে। ঠিক আছে, এখানে যে সে বক্তব্যটা বলছে যে ঢাকা বোর্ডের চেয়ারম্যান ডক্টর তপন কুমার সরকার, আসলে শুনে হয়তো আমার কাছে কিন্তু ভালো লাগতেছে না। সে বলছে যেহেতু এবার এই 2024 এত পরিমাণ আবেদন হয়েছে এবং যে পরিমাণ আবেদনটা হয়েছে সেই পরিমাণ কিন্তু খাতাটা রেজাল্টটা কিন্তু চেঞ্জ হয় নাই। তারা বলছে যে আপনারা যে খাতাটা করছেন, যে সাবজেক্ট আপনারা করছেন সে সাবজেক্ট কিন্তু তারা ভালো করে কিন্তু তারা দেখে নাই। ঠিক আছে, তার অবহেলা করা হয়েছে কিন্তু আপনার খাতাটা। এই অবহেলার কারণেই কিন্তু যে আপনাদের কিন্তু এত পরিমাণ যে রেজাল্ট চেঞ্জ না হওয়ার কারণে, কারণ কিন্তু সে আবার ঢাকা শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান তপন সে কিন্তু মেনে নিয়ে কী করছে, সে কিন্তু বলছে যারা খাতায় দেখছে তাদেরকে 5 বছরের জন্য কিন্তু যে তাদের যে কাজটা সেই কাজটা তারা দেবে না, সেটা অব্যাহত করবে এবং তাদের যে বেতন দেওয়া হতো এবারে বেতনটা কিন্তু তাদেরকে দেওয়া হবে না। এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেক বছর মূল্যায়নের জন্য তাদেরকে যে পারিশ্রমিক দেওয়া হতো সেটা স্থগিত করা হবে। আসলে যে আপনারা যারা খাতা দেখছে না বা তারা অবহেলা করছে, ঠিক আছে, তাদের বেতন স্থগিত করে কি শিক্ষার্থীদের কোন ধরনের লাভ হবে? আমি তো এটা দেখতে মানে শিক্ষার্থীদের কোনো ধরনের লাভ হবে না। অনেক শিক্ষার্থী কিন্তু এখানে স্বপ্ন ভেঙে যাবে। ঠিক আছে, কারণ এইচএসসি এবং এসএসসি দুইটা পরীক্ষা, আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে দুইটা পরীক্ষা কিন্তু মানুষের জীবনে খুবই দরকার। ঠিক আছে, কারণ এখন থেকে যে এসএসসি পাস করার পরে কিন্তু মানুষের যে ক্যারিয়ারটা কিন্তু শুরু হয়। ঠিক আছে, এসএসসি পাস করার পরে কিন্তু আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়বেন এবং আপনার মানে স্বপ্নটা কিন্তু এখান থেকে শুরু হয়। ঠিক আছে, এসএসসি পাস করার পরে প্রত্যেকটা ছাত্র কিন্তু স্বপ্ন শুরু হয়। সে হয়তো কোনো পাবলিক ভার্সিটির মধ্যে সে পরীক্ষা দেবে অথবা যে কোনো মানে অনেক ধরনের প্ল্যান থাকতে পারে। ঠিক আছে, কারণ তাদের বলছে আসলে মনে হয় না তাদের কথাটা আমার খুব ভালো লাগছে না যে ডক্টর তপন কুমার সরকার বলছে যে তাদের অবহেলার কারণে তো শিক্ষার্থীদের তো কী ভুল করলো। আপনারা বললেন এর আগে কিন্তু শিক্ষামন্ত্রী কিন্তু এর আগে বলেছিল যে আপনারা বোর্ড চেঞ্জ করেন, বোর্ড চেঞ্জ মাধ্যমে কিন্তু আমরা সর্বোচ্চ ট্রাই করবো যে আপনার রেজাল্টটা চেঞ্জ করে দেওয়ার জন্য। ঠিক আছে, কিন্তু তারা এবার পরীক্ষকদের অবহেলার কারণে কিন্তু এত শিক্ষার্থী তারা ফেল করছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে আপডেটটা প্রকাশিত হচ্ছে, সেটা হচ্ছে যে আমি দেখাচ্ছি আপনাদের দৈনিক শিক্ষা থেকে এবং বিভিন্ন ধরনের অনলাইন এবং দৈনিক আমাদের বার্তা এই পত্রিকাতেও কিন্তু হয়েছে বা বিভিন্ন অনলাইন পত্রিকার মধ্যে কিন্তু এই আপডেটটা কিন্তু প্রকাশিত হয়েছে। ঠিক আছে, আসলে যে তারা যে এত পরিমাণ আবেদন সংখ্যা নেওয়ার পরে তারা এই ধরনের একটা রেজাল্ট দিয়েছে, আসলে এটা তারা ঠিক করে নাই কিন্তু। ঠিক আছে, আজকে এই আলোচনা আসলে বুঝতে পারছেন যে আপনাদের রেজাল্ট পরিবর্তন না হওয়ার কারণটা কি। ঠিক আছে, তারা কিন্তু মুখে একটা বার কিন্তু তারা কাজ কিন্তু তারা ঠিকভাবে করে নাই। কারণ আপনারা যে 15 অক্টোবর যে রেজাল্টটা পাবলিশ করছে সেই রেজাল্টে কিন্তু তারা বলছে যে তাদের রেজাল্টটা তৈরি করতে নাকি ভুল হয়েছে, সাবজেক্ট মুখে তার ভুল হয়েছে। তারা ভালো আমরা কিন্তু এই ধরনের ভিডিও ক্রিয়েটও করছি, কারণ আমরা ভিডিও ক্রিয়েট করি কেন, যেগুলো আপডেট পাই আপনার সামনে কিন্তু সবগুলো আপডেটও কিন্তু আপনার সামনে কিন্তু আমরা উপস্থাপন করার চেষ্টা করি কিন্তু। ঠিক আছে, কারণ যদি তারা যদি একটা বলার পরে কাজ যদি করে আরেকটা, তাহলে তো আমরা আর কিছু করার নাই। ঠিক আছে না, কারণ আমরা যেগুলো আপডেট পাই সেগুলো আপডেটও কিন্তু আপনার সামনে নিয়ে আসা কিন্তু চেষ্টা করি। ঠিক আছে, আসলে বুঝতে পারছেন যে আপনাদের যে এত পরিমাণ খাতা চ্যালেঞ্জ না হওয়ার যে কারণটা তাদের অবহেলার কারণে কিন্তু প্রথমত একটা অবহেলা করছে, অবহেলার কারণে কিন্তু এত পরিমাণ বোর্ড চেঞ্জ হয়েছে এবং এত পরিমাণ বোর্ড চেঞ্জ হওয়ার পরে কিন্তু তার একটা অবহেলার কারণে কিন্তু অনেক শিক্ষার্থীর স্বপ্নটা ভেঙে গেছে। এখন আসলে জানি না তারা কি করবে, যে আপনাদের কোনো ধরনের সুযোগ দিবে কি না, এই নিয়ে কিন্তু এখনও কোনো আপডেট প্রকাশিত হয় না। যদি কোনো আপডেট প্রকাশিত হয় তো অবশ্যই আপনার সামনে ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। আজকে এই আলোচনা, তারপর যেন আপনি থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।